নমস্কার। আজকের গল্প মরণের পরে। লিখেছেন সুজাতা ঘোষ। চরিত্র দুটো, তৃণা এবং মা। তৃণা: হ্যালো হ্যালো, কে? পলাশ? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আজ। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার বিশ্বাস হলো তো? আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরেই চিরদিনের মতো আমরা একে অন্যের হয়ে যাব। এখন রাখো, অনেক কাজ বাকি। রাখলাম। পলাশের ফোন ছিল। সত্যি পাগল একটা। না না, পাগল কেন বলছি, আসলে আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি ছাড়া ও যেন আর কিছুই ভাবতে পারে না। আমিও ওকে ছাড়া নিজের কোনো অস্তিত্ব খুঁজে পাই না। আয়নার সামনে নিজেকে দেখতে, আড়ালে পিছনে ওকে দেখতে পাই। রাত্রে ঘরের আলো নিভিয়ে নিজের ক্লান্ত শরীরটা বিছানায় ফেললেই ও এসে পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। যেখানেই যাই আমার পাশে পাশে মনে হয় পলাশ আমার হাত ধরে হাঁটছে। প্রতি মুহূর্তে মনে হয় ওর দৃষ্টিতে বন্দি আমি। অফিসে মন দিয়ে কাজ করতে পারি না, বাড়িতে শান্তিতে খেতে ঘুমোতে পারি না। একা হলেই ওর সাথে কথা বলি আপন মনে। ওই ওই যে আবার ফোন করেছে। আর পারি না তোমাকে নিয়ে পলাশ। হ্যালো। হ্যাঁ বলো পলাশ। বললাম তো আসছি, একটু ধৈর্য ধরো। না না, বেশি দেরি হবে না, আমি আসছি। আমি আমি আসছি। তৃণা, তৃণা, কার সাথে কথা বলছো? মা, পলাশ আমাকে ডাকছে। আমি আজ ওর কাছে চলে যাব মা। পাগলামি বন্ধ করো তৃণা। এ কি, হাতে ব্লেড কেন? দাও, দিয়ে দাও ওটা, আমায় দিয়ে দাও। সাবধানে। তৃণা, তৃণা, মা আমার, কি করতে যাচ্ছিলি সোনা? কেন এমন করছিস? কি হয়েছে তোর? আমি আমি পলাশের কাছে যাব। কেন তুমি আমায় আটকাচ্ছ? পলাশ বেঁচে নেই তৃণা। গত মাসে এয়ার ক্র্যাশে ও মারা গেছে। সত্যিটা মেনে নাও, ওকে ভুলে যাও। না, আমার পলাশ আছে। তোমরা দেখতে পাও না, আমি পাই। তোমরা ওর কথা শুনতে পাও না, আমি পাই। আমি ওর কাছে যাবই। আমাকে কেউ আটকাতে পারবে না, তোমরা কেউ না। এখন যাও আমার ঘর থেকে, যাও বলছি, যাও। ওহ, এই দেখুন, আপনাদের তো বলাই হয়নি, আমি তৃণা, তৃণা রায়চৌধুরী। পলাশের সাথে আমার পরিচয় শিলংয়ে বেড়াতে গিয়ে। প্রথম দেখাতেই প্রেম। পাগলের মতো ভালোবেসে ফেললাম দুজন দুজনকে। যেন ঈশ্বর আমাদের দুজনের জন্যই দুজনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। জানেন, সবাই বলে ও নাকি গত মাসে অফিসের একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে মালয়েশিয়া যাবার পথে এয়ার ক্র্যাশে মারা গেছে। যত সব আজগুবি কথা। আমরা রোজ কথা বলি, অফিস থেকে ওর সাথে বাড়ি ফিরি। প্রতি রাত্রে ও আমার ঘরে আসে, আমায় আদর করে আদরে আদরে ভরিয়ে দেয়। বাড়ি থেকেই আমাদের বিয়ে ঠিক করেছিল। আর এখন বাড়ির লোকই বলে আমি নাকি পাগল হয়ে গেছি। খুব কষ্ট হয় আমার এসব শুনতে। পলাশকে সব বলতে ও বলেছে বেশি দিন শুনতে হবে না, ও আমাকে ওর কাছে নিয়ে চলে যাবে। আমরা ঘর বাঁধব, আমার সিথি ও রাঙিয়ে দেবে। আচ্ছা, আপনারাই বলুন, মৃত্যুর এত বড় ক্ষমতা থাকে যে ভালোবাসাকে হারিয়ে সে নিজে জিতে যাবে? ঠিক বলেছেন, থাকে না। আমিও জানি থাকে না। তাই তো আমি পলাশের কাছে চলে যাব। এখানে আমার একটুও ভালো লাগে না, কাউকে সহ্য হয় না। মা বাবা আমায় গাদা গাদা ওষুধ খাওয়ায়,
ডাক্তারের কাছে নিয়ে যায়, ওদের চোখে আমি অসুস্থ, কিন্তু আমি জানি আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ওদের চোখে আমার একটাই অপরাধ, প্রথম দেখাতেই যাকে ভালোবেসেছি, যাকে বিয়ে করে ঘর বাঁধবো ঠিক করেছি, চিরদিনের জন্য তার কাছে চলে যেতে চাই, হোক না সে যাওয়া মরণের পর। কটা বাজলো? রাত 11টা। এবার আমার পলাশ আসবে। আহ, এই তো চারদিক ভরে গেছে রক্তের আষ্টে গন্ধে। তার মানে পলাশ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই তো তুমি এসেছো পলাশ। দেখো না, কখন চলে যেতাম তোমার কাছে, মা এসে হাত থেকে ব্লেডটা কেড়ে নিল। সেদিনও সিলিং থেকে সবে ওড়নাটা ঝুলিয়েছি, বাবা আচমকা ঘরে চলে এলো। কি করি বলো তো? তুমি কিছু একটা করো পলাশ, এরা কিছুতেই আমায় তোমার কাছে যেতে দেবে না। তুমি নিয়ে চলো আমায়। তুমি ছাড়া এই আলোয় ভরা পৃথিবীতে আমি থাকতে চাই না। তোমার হাত ধরে প্রবেশ করতে চাই তোমার অন্ধকারের রাজ্যে। কিছু করো পলাশ, প্লিজ কিছু করো। এসো পলাশ, আমার কাছে এসো, আমার শরীরে তোমার মৃত্যু শীতল স্পর্শ দাও, আমায় তোমার বুকে টেনে নাও। আহ, কি শান্তি! আহ, পলাশের দাঁত দুটো বিধিয়ে দিল আমার ঘাড়ে। আহ, ধীরে ধীরে দাঁত দুটো চেপে বসছে, আমার শরীরের সমস্ত রক্ত শুষে নিচ্ছে পলাশ। আহ, কি শান্তি! আমার শরীরটা নিস্তেজ হয়ে আসছে, মাথাটা ঘুরছে, চারপাশ ছেয়ে যাচ্ছে ঘন অন্ধকার। একটা হিম শীতল গহ্বরে ঢুকে যাচ্ছি আমি। আহ, আহ, আহ। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি চমকে উঠলাম। এ কি, আমার বিছানায় এত রক্ত কেন? মা, বাবা, দিদি এত কাঁদছে কেন? ও কি, ওটা কে শুয়ে আছে? এ কি, এ তো আমার রক্তশূন্য কাগজের মতো ফ্যাকাশে শরীর। তবে কি আমি আমি আর নেই? আমি মৃত? আমি মুক্ত? আমি মুক্ত পলাশ, আমি তোমার দেশে পাড়ি দিয়েছি। আমি আসছি পলাশ, আমি আসছি, আমি আসছি, হা 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 হা, আমি আসছি। না ট্রিনা, কোথায় চলে গেলি মা? ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়।